নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। রাজ্যের যা পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে। এই ঘটনা থামার বিন্দু মাত্র লেশ নেই, ঘটেই চলেছে। এই ঘটনা থেকে কিভাবে আমরা মুক্তি পাব? আরজি করের যে ঘটনা ঘটেছে সেটা অগাস্ট মাসের 9 তারিখে ঘটেছে, ভোর 4টের সময়। সেটা সবাই জানেন। সেই ঘটনার রেশ না কাটতে কাটতেই আবার জয়নগরের কুলতলিতে মহিষমারিতে একটা ঘটনা ঘটে গেছে। সেই ঘটনার সঙ্গে সঙ্গে আবার পটাশপুরেও একটা ঘটনা ঘটে গেছে গৃহবধূর সঙ্গে। এই মহিষমারিতে যেটা জয়নগরে ঘটনা ঘটেছে, একটা বীভৎস ঘটনা। একটা 9 বছরের শিশুকে নির্বিচারে অত্যাচার করে তাকে খুন করে ফেলে দেওয়া হলো জলাশয়। মানুষের মানসিকতা কোথায় পৌঁছেছে আপনারা ভাবুন। এই মানসিকতা নিয়ে যদি চলে, আগামী দিনগুলো পুরো শেষ। এর বিরুদ্ধে যদি রুখে না দাঁড়ায়, আগামী ভবিষ্যৎ পুরো শেষ। এই বঙ্গে, এই দেশে নারীরা সুরক্ষিত নয়। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে উৎসবে ফিরে আসতে বলছে, এদিকে একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে, আর উনি ডান্ডিয়া নাচ করছেন। কি অবস্থা রাজ্যের, ভাবতে পারছেন? এই 9 বছরের একটা শিশুকে এরকম অত্যাচার করে তাকে খুন করা হলো। বাবা মা এই মহিষমারিতে যে পুলিশ ক্যাম্প ছিল, সেই পুলিশ ক্যাম্পে জানাতে গিয়েছে যে আমাদের মেয়ে নিখোঁজ হয়ে গেছে, আপনারা খুঁজুন, আপনারা কমপ্লেন নেন। কমপ্লেন নিল না, ফিরিয়ে দিল, বলল কুলতলি থানায় যেতে। যদি সঙ্গে সঙ্গে ওই কমপ্লেনটা নিত এবং তারা খোঁজ করত যদি পুলিশেরা, তাহলে কিন্তু ওই বাচ্চা মেয়েটার মৃত্যু হতো না, তাকে বাঁচানো যেত। কিন্তু এই পুলিশ প্রশাসন সেটা করলো না। তাহলে পুলিশের উপর মানুষের বিশ্বাস কিভাবে থাকবে? সেই জনরোষেতেই মহিষমারি যে পুলিশ ক্যাম্প ভেঙে গুড়িয়ে দিয়েছে। যদিও এটা করা উচিত হয়নি। কোনো সরকারি সম্পত্তি ধ্বংস করার কিন্তু কোনো অধিকার নেই সাধারণ মানুষের। এটা কিন্তু করা একেবারেই উচিত হয়নি, কিন্তু এই জনরোষের শিকার হয়ে গেছে। কেন এইটুকু বাচ্চা মেয়েকে এতটা অত্যাচার, পাশবিক অত্যাচার করে তাকে মেরে ফেললো? কে জবাব দেবে? ওদিকে মুখ্যমন্ত্রী ডান্ডিয়া নাচ করছে। কি অবস্থা রাজ্যে! চারিদিকে এত ঘটনার পর ঘটনা ঘটেই চলেছে, অথচ কারো ভ্রুক্ষেপ নেই। যে এই অত্যাচার দিনের পর দিন বেড়েই চলেছে, একে আটকাতে হবে। একটা আরজিকর হয়ে গেছে, এই আরজিকরে কি হয়েছে প্রত্যেকেই জানে। এত আন্দোলন, রাস্তায় নেমে করেছে, হাতে মোমবাতি জ্বালিয়ে, পায়ে পা মিলিয়ে, হাতে প্লাকার্ড নিয়ে, মশাল জ্বালিয়ে এত আন্দোলন, তাহলে কি পুরো ব্যর্থ? এই আন্দোলন কি, এই যে কিট গুলো
এই শয়তানগুলোর কানে পৌঁছাচ্ছে না, তারা একটার পর একটা ঘটনা ঘটিয়েই চলেছে। এদের সঙ্গে সঙ্গে মেরে ফেলা উচিত, যেটা হয়েছে কিন্তু পটাশপুরে। একটা বধূকে শারীরিক নির্যাতন করে তাকে বিষ খাইয়ে মেরে ফেলেছে, সেই সাজা কিন্তু তাকে দিয়েছে সঙ্গে সঙ্গে। আমার মনে হচ্ছে এইরকমই করা উচিত। এদের এই পৃথিবীতে থাকার কোনো রূপ অধিকার নেই, কোনো রকমের অধিকার নেই। এদের সঙ্গে সঙ্গেই শাস্তি দেওয়া উচিত বলে আমার মনে হচ্ছে। কেন এই ঘটনা বারংবার ঘটবে? প্রশাসন কোথায়? প্রশাসনের ভূমিকা কোথায়? এখন মানুষ চাচ্ছে পুলিশের শাস্তি, পুলিশ যাতে শাস্তি পাক সেই দাবি মানুষ করছে। কোথায় পুলিশ? যে মানুষরা শাস্তি ভোগের উপযুক্ত তাদের শাস্তি চাইবে পুলিশ, উল্টে পুলিশের শাস্তি চাচ্ছে জনসাধারণ। তাহলে মানুষের মনে পুলিশ সম্পর্কে কিরকম ধারণা চলে এসেছে আপনারা ভাবতে পারছেন? কারণ পুলিশ সেই রকম কাজ করছে না। পুলিশের কাজে অনেক গাফিলতি আছে, অসহযোগিতা আছে, যেটা করেছে আরজি করের ঘটনাতেও এবং এই জয়নগরের কুলতলির মহিষমারিতেও সেম ঘটনা হলো। এই পুলিশের অবহেলাতেই এই দোষীরা কিন্তু আরো সাহস পেয়ে যাচ্ছে, যেটা ভবিষ্যতের জন্য খুবই খারাপ খবর। প্রশাসনকে সক্রিয় হতে হবে। এই যারা কিটগুলো, এই শয়তানগুলোকে সঙ্গে সঙ্গে মেরে দিতে হবে। পটাশপুরে যেটা হয়েছে সেটা আবার দুটো কেস ফাইল করেছে পুলিশরা, এই দিকে তৎপর। যখন পিটিয়ে মহিলারা মারলো অভিযুক্তকে, তার নামেও আবার কেস করেছে, মানে যারা যারা মেরেছে তাদের দিকেও নাকি ধরবে, এই দিকে তৎপর আছে। যে মারলো তার বিরুদ্ধে কোনো রকম আওয়াজ নেই পুলিশের, আর যখনই সেই অভিযুক্তকে মারা হলো তার জন্য তাকে কে মেরেছে সেই হিসাবে আবার কেস দেবে। এই দিকে পুলিশ কেস দিতে প্রস্তুত, কিন্তু সাধারণ মানুষের কথা তারা শুনতে চায় না। এটাই হচ্ছে সব থেকে খারাপ জিনিস। এখন এই জন্যেই পুলিশকে কেউ বিশ্বাস করছে না, সাধারণ মানুষ একেবারেই বিশ্বাস করছে না, কারণ তারা বিশ্বাসের জায়গাটুকু রাখেন। আমরা চাই এই আরজি করে যে যারা হত্যা করেছে, এই অত্যাচার করে এই মানবীকে মেরেছে, তার সাজা হোক। এই কুলতলিতে যেটা জয়নগরে ঘটনা ঘটলো 4 অক্টোবর শুক্রবার দিন, মহিষমারির এক জলাশয় থেকে 9 বছরের শিশু কন্যাকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে, তার মৃতদেহ। তাকে যে অত্যাচার করেছে সেই অভিযুক্তকে কঠোর থেকে কঠোরতম সাজা হোক, এটা আমরা চাচ্ছি। আর পটাশপুরেও যে ঘটনাটা ঘটেছে তার সাজা সে পেয়ে গেছে। আমরা চাই সঙ্গে সঙ্গে এই অভিযুক্তদের শাস্তি হোক, নইলে এই কেসের পর কেস ঝুলে থাকবে বছরের পর বছর। এই ঝুলতে ঝুলতে অবশেষে যারা অভিযুক্ত তারা ছাড়া পেয়ে যাবে এক সময়। তাই হচ্ছে, যাতে ছাড়া না পায় সঙ্গে সঙ্গে তাদের অ্যাকশন করতে হবে, সঙ্গে সঙ্গে তাদের মারতে হবে।
চারিদিকে যেভাবে অত্যাচার বাড়ছে, আগামী দিনগুলো খুব ভয়ঙ্কর হতে চলেছে যদি প্রশাসন সক্রিয় ভূমিকা গ্রহণ না করে ইমিডিয়েটলি। তাহলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। ভবিষ্যৎ যাতে অন্ধকার না হয়, আমরা রিকোয়েস্ট করছি প্রশাসনের কাছে, আপনারা সক্রিয় ভূমিকা পালন করুন, যাতে আগামী দিনগুলোতে এই মহিলারা নিরাপদে থাকতে পারে, তারা বাইরে বেরোতে পারে, কোনো রকম অঘটন যাতে না ঘটে সেই রকম আপনাদের ভূমিকা থাকতে হবে। এখানের মহিলারা নিরাপদ নয়, নিরাপদে কিন্তু রাখতে হবে মহিলাদের। বন্ধুরা, আমার এইটুকুই বলার বক্তব্য যে মহিলারা যাতে নিরাপদে থাকে, তারা যেখানেই যায় না কেন যেন নিরাপদ ভাবেই যায়, কোনো রকম যেন অঘটন না ঘটে, এইটাই আমি কামনা করছি। আগামী ভবিষ্যৎগুলো যেন ভয়ঙ্কর না হয়ে ওঠে। এই যে আরজি করে যে ঘটনা ঘটলো, এখনো পর্যন্ত একজনকেই ধরা হয়েছে, প্রায় 2 মাসের কাছাকাছি অতিক্রান্ত হয়ে গেল, এখনো পর্যন্ত সেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কেই ধরেছে, আর কোনো অভিযুক্তকে এখনো জনগণের সামনে আনতেই পারল না সিবিআই। এই জয়নগরের কুলতলিতে মহিষমারিতে যে ঘটনা ঘটলো, এই 9 বছরের শিশুর সঙ্গে, যে অভিযুক্ত তার কঠোরতম শাস্তি আমরা দাবি করছি। আর পটাশপুরে যে ঘটনা ঘটেছে, পূর্ব মেদিনীপুরের পটাশপুরে, তার শাস্তি তো সে পেয়ে গেছে। তো বন্ধুরা, এখানেই আমি শেষ করলাম আমার এই আজকের বক্তব্য। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। নমস্কার।